সংকীর্ণতার আর এক নামই হলো পাপ। সেই পাপ থেকে মুক্ত হলে না পারলে তো আপনি সত্যকে চিনতে পারবেন না। কেমন করে মুক্ত হব এই পাপ থেকে? শ্রীহরির চরণে আশ্রয় নিলে। শ্রীহরির চরণ? চমৎকার! যে হরি আকণ্ঠ পাপে নিমজ্জিত, পৃথিবীর জীব করে সর্বনাশ করা যার একমাত্র কর্ম, ছলনা যার বেসাতি, সে মুক্ত করবে আমাকে পাপ। হ্যাঁ পিতা, শোনেননি? মন্ত্রী মশাই মনের পাপ অপসারণ করে ভক্তির আলোক শিখতে তিনি জ্বালিয়ে দিয়েছেন। কথা মন্ত্রীর কাছে ছলনা বস করেছে না মহারাজ, আমি কৃষ্ণ নামের অশেষ ক্ষমতা। মহারাজ, জয় কৃষ্ণায় নম, জয় কৃষ্ণায় নম, জয় কৃষ্ণায় নম। মহামন্ত্রীর মুখেও কৃষ্ণ নাম, এর পিছনে নিশ্চয়ই অনিরুদ্ধের মুক্তির মতো কোন চক্রান্ত আছে। উষা, সত্যি করে বলো তো, এই চক্রান্ত কার? সত্যকে জন্মার দৃষ্টি আপনার সংকীর্ণ। সংকীর্ণতার আর এক নামই হলো পাপ। সেই পাপ থেকে মুক্ত না হতে না পারলে তো আপনি চিনতে পারবেন না সত্যকে। কেমন করে মুক্ত হব এই পাপ থেকে? শ্রীহরির চরণে আপনি আশ্রয় নিন। শ্রীহরি, বাহ, চমৎকার চমৎকার! যে হরি শ্রী আকণ্ঠ পাপে নিমজ্জিত, পৃথিবীর যুদ্ধে যা সর্বনাশ করা একমাত্র কর্ম, ছলনা যার বিষাতি, সে মুক্ত করবে আমাকে পাপ থেকে। হ্যাঁ পিতা, শুনেননি? সেই সেই কণ্ঠস্বর, পাপহং পাপ কর্মহং পাপত্তা পাপ সম্ভবং ত্রাহিমাং কুণ্ডলিকাক্ষ সর্ব পাপ হরে হরে। কৃষ্ণ নামের অশেষ ক্ষমতা, এই কৃষ্ণই ওকে রক্ষা করেছে। কৃষ্ণ, তুইও বলছিস বিরোচন, কৃষ্ণ নাম তাকে রক্ষা করেছে। অবিশ্বাসকে মনে পুষে রেখে কেন কষ্ট পাচ্ছেন পিতা? শুনেননি আপনার পিতামহ প্রহ্লাদের কথা? ভক্তের প্রাণ রক্ষা করতে নৃসিংহ মূর্তি ধারণ করে তিনি স্ফটিক স্তম্ভে আবির্ভূত হয়েছিলেন। তোমার জন্য তিনি কোন মূর্তিতে আবির্ভূত হবে? পরীক্ষা করে দেখুন পিতা। এত অহংকার! আমি যদি তোমাকে লবণ সমুদ্রে নিক্ষেপ করি, কৃষ্ণ তরি হয়ে এসে আমাকে উদ্ধার করবেন। আমি যদি তোমাকে পাহাড়ে আছড়ে মারি, কৃষ্ণের আশীর্বাদে সেই কঠিন পাহাড় কোমল কুসুমাস্নিগ্ধ হয়ে উঠবে। অগ্নিতে নিক্ষেপ করি, সেই কৃষ্ণের করুণা ভক্তি তাপে পরম ধারায় নেমে আসবে। আসবে না, আসবে না কন্যা, আসবে না, কারণ অগ্নি আমার আজ্ঞাবহ ভৃত্য। পেয়েছি, পথ পেয়েছি। বিরোচন, যা রাজ্যময় ঘোষণা করে দে, আমি নিজের হাতে এই অবাধ্য কন্যাকে অগ্নিতে নিক্ষেপ করবো। মহারাজ, আমি এক্ষুনি যাচ্ছি। আর আমি ভয় করি না, আর আমি ভয় করি না। আমি বুঝেছি, রাখে কৃষ্ণ মারে কে, রাখে কৃষ্ণ মারে কে। এখনো ভালো করে ভেবে দেখো। আমি কি ভাববো পিতা? যার ভাবনা তিনি ভাববেন। বটে, মিথ্যা ভাবনায় আমি মরি না এভাবে কৃষ্ণের অনাচার নেমে আসবে।
স্নেহের মনে কি অসহ্য জ্বালা। কোথা কে রক্ষা করলো উষাকে? কোথা থেকে তাই প্রাণপত্র? মহেশ্বর, মহেশ্বর ভগবান, তুমি কোথায়? মাত্র যদি আমি ভূতান, আমি তার ছাড়া পাচ্ছি না কেন? তবে কি মহেশ্বর এনেছে? না, আমি শিবালয়ে যাবো, মহেশ্বর, আমার পথ ছাড়ছে না। কৃষ্ণ, তুমি যে পথে যাবে আমি করে দৃষ্টি দিয়ে তোমায় ঠপ করে দেবো। কেন অবুঝ হচ্ছ বাবা? আমার বড় অপত্য। বছর কথায় আমি ভুলছি না, বাবা কথায় আমি ভুলছি না। পর যদি না ঠিক হয় তখন ওই সুন্দরী আমার হাত ছাড়া হবে। অলৌকিক কিছু আমাকে একটা করতেই হবে বাবা। এই ফল করবো মহেশ্বর, নিশ্চয়ই রক্ষা করবো, কিন্তু যে ছলনাকে তুমি মনে প্রাণে ঘৃণা করো, আমি প্রমাণ করে দেবো যে ভগবানের জীবনে সেই ছলনার প্রয়োজন কত বেশি। ছলনা দিয়ে দৈত্য আগে দ্বন্দ্ব চূর্ণ করা যাবে না। যুদ্ধ চাই, যুদ্ধ। কি হয়েছে অগ্রজ, এত উত্তেজিত কেন? না, আমি জানতে চাই আমাদের প্রাণপ্রিয় অনিরুদ্ধ কবে মুক্তি পাবে? শীঘ্রই পাবে অগ্রজ। আর আমাদের কুলবধূ উষা? সংবাদ পেয়েছি দৈত্যরাজ বান তার অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবার আদেশ দিয়েছে। তবু এখনো তোমার চিন্তার বিরাম নেই? জাগো কৃষ্ণ, জাগো, জড়তা কাটিয়ে হাতে অস্ত্র তুলে নাও। আহ্বান করো তোমার সুদর্শনকে। কিন্তু সৃষ্টির বুকে যে আবার প্রলয় ঘনিয়ে আসবে অগ্রজ। উৎসব যাক সৃষ্টি। আগে তো কুলবধূর সম্মান। চলো, তুমি, আমি, সাত্যকী, প্রদ্যুম্ন, আমরা সবাই অস্ত্র হাতে এগিয়ে যাই। বিপদ হলে সবার আগে আমি ঝাঁপিয়ে পড়বো, মরতে হলে সবার আগে আমি মরবো। তোমরা শুধু আমার পশ্চাৎ অনুসরণ করো। আপনি বললেন দৈত্যরাজের বিরুদ্ধে যুদ্ধে নেতৃত্ব দেব আমি। তুই ফিরে এসেছিস? দৈত্যরাজ তোমাকে মুক্তি দিয়েছে অনিরুদ্ধ? না না যদুপতি, আমাকে মুক্ত করে দিয়েছেন রাজশালক শঙ্খনাথ। তুই আমাকে অনেক দুশ্চিন্তার হাত থেকে বাঁচালি দাদু ভাই। এ কি তোর সারা শরীরে কিসের আঘাত? দৈত্যরাজের কষা আঘাতে। দাদু ভাই, কারাগারে অনেক আঘাত সহ্য করেছি বলদেব। লজ্জা, গ্লানি, অপমানে অন্তরটা আমার পাষাণ হয়ে গেছে। যতদিন না দৈত্যরাজ্য হলে আমি মরুভূমি করে দিতে পারছি, ততদিন পর্যন্ত এই পাষাণে প্রাণ সঞ্চার হবে না। কৃষ্ণ, তুমি শুনছো কি? তুমি যুদ্ধের আদেশ দাও। আদেশ দিন, যদুপতি, আদেশ দিন। দৈত্যরাজকে বুঝিয়ে দিই যাদব রাজ্য দুর্বল নয়, আর যদুপতি কৃষ্ণ আরো ব্যঙ্গের পাত্র নয়। দিলাম অনিরুদ্ধ, যুদ্ধের আদেশ দিলাম। যাও, দৈত্য সাজাও, রণভেরি বাজাও, দৈত্যরাজের অহংকার চূর্ণ করে নিয়ে এসো। দৈত্য কুলপতি বাণের অহংকারকে একেবারে চূর্ণ বিচূর্ণ করে যাদব কুলপতি উষাকে উদ্ধার। যদুপতি, আমি এখনই যাচ্ছি। যাদব বীরদের একত্রিত করে একচ্ছুত উল্কার মতো আমি ঝাঁপিয়ে পড়বো। বন্যার মতো যাদব রাজ্যের আক্রমণে ঢেউ আছে পড়বে ওই দৈত্য কুলভূমিতে। অশ্রু আর রক্তের প্লাবনে দৈত্যপতির শেষ চিহ্নটুকু পর্যন্ত মুছে দিয়ে আমি উদ্ধার করে নিয়ে আসবো যাদব কুলবধূ কৃষ্ণ পূজারিণী উষাকে। হ্যাঁ কৃষ্ণ, আমিও চলি। দৈত্যরাজের আস্ফালন অনেক সহ্য করেছি আর নয়, যে করেছে আমার প্রাণ প্রদীপের বুকে কষাঘাত,
বুকেও কারণ লাঞ্ছনা, তার বুকের রক্তে আমি লবণ সমুদ্রের নীল জল লালে লাল করে দেবো। তবু এই অপমানের কালি বুকে নিয়ে এই তারাপতিতে ফিরে আসবো না। এদের ফেরানো যাবে না। যুদ্ধের নেশায় রাহুল মাদ, কিন্তু আসল যুদ্ধ তো ওখানে নয়, আসল যুদ্ধ এখানে। কৃষ্ণ ওই মহেশ্বর আসছে। রক্ষা করো। কি হয়েছে মহেশ্বর? অনর্থ হয়েছে কৃষ্ণ, অনর্থ হয়েছে। আমি এক দৈত্যকে বর দিয়েছিলাম, সে যার মস্তকে হস্তান করবে তারই মস্তক মুন্ডুপাত হয়ে যাবে। সে কি এখন উপায়? উপায় উপায় তোমাকে একটা উদ্ভাবন করতে হবে কৃষ্ণ। কেন লজ্জা দিচ্ছেন মহেশ্বর? আপনি দেবাদিদেব, আমার মতো ক্ষুদ্র মনুষ্য হলে আমি আপনাকে আত্মগোপন করতে বলতাম। সে চেষ্টা কি আমি করিনি কৃষ্ণ, সে চেষ্টা কি আমি করিনি, কিন্তু গোটা স্বর্গ মর্ত পাতাল ঘুরে কোথাও আত্মগোপন করার স্থান পেলাম। কেন কেন? যে আমার আমার এই তৃতীয় নেত্রর জন্য এ নেত্র চির অনির্বাণ। যেখানে এই আত্মগোপন করি এর আভা থেকে দৈত্য ঠিক তার সন্ধান পেয়ে যায়। কিন্তু আপনি তো ইচ্ছাকামী মহেশ্বর, আপনাকে অনুগমন করা তো সামান্য দৈত্যের কর্ম নয়। সে বড় আমি তাকে দিয়ে ফেলেছি কৃষ্ণ। সর্বনাশ! সেখানে সে দৃষ্টিপাত করবে, সেখানে এসে পৌঁছে যাবে। তারপর থেকে সে কাল লাউর মতো ধেয়ে আসছে। সর্বনাশে আপনি কি করেছেন মহেশ্বর? উপায় উদ্ভাবন করো কৃষ্ণ, একটা উপায় উদ্ভাবন করো। বলো না ছাড়া তো এই মহা বিপদে উদ্ধারের কোনো আশা আমি দেখতে পাচ্ছি না মহেশ্বর। ছলনাই তুমি করো। কি মহেশ্বর, আপনি দেবাদিদেব মহাদেব ভোলানাথ আশুতোষ, ভক্তের সঙ্গে আপনি ছলনা করবেন? উপহাস করো না কৃষ্ণ, উপহাস করো না। এই, কোথায় মহেশ্বর? বলো 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 কৃষ্ণ, আমাকে কি করতে হবে? মাত্র একদিনের জন্য আপনার তৃতীয় নেত্র আমাকে আপনি অর্পণ করুন। মাত্র একদিনের জন্য আপনার শিবত্ব আমাকে অর্পণ করুন। বললাম এবার যান, নির্বেদ সব হয়ে ওই স্ফটিক স্তম্ভের অন্তরালে দেহ রক্ষা করুন। তাই করছি কৃষ্ণ, তাই করছি। দয়া ইসিকে সব যথা নিযুক্ত তথা করবি। মহাকালের শক্তি এখন আমার পরায়ত্ত। দৈত্যপতিবান, এখন তুমি আমার হাতের সামান্য পুত্তলিকা মাত্র। কই, কোথায় গেল মহেশ্বর? কি কে তুমি? আমি হ্যাঁ? আমি আমি হয়েছে দৈত্য। তা মহেশ্বরের খোঁজ করছো কেন? সে আমায় বল দিয়েছে, কি? আমি যার মাথায় হাত দেবো হ্যাঁ। ফট করে তার মাথাটা উড়ে তুমি মহেশ্বরের কথায় বিশ্বাস করেছো? হ্যাঁ? ও তো গঞ্জিকা সেবী, ওর কথা, ও তো যাকে তাকে যখন খুশি যা ইচ্ছা বর দিয়ে দেয়, সেই বর কি কখনো সত্যি হয়? হয় না? না। তাহলে যে লোকে বলে ওই শিব বাক্য অব্যর্থ। হ্যাঁ, যারা বলে তারা ওই শিবের মতো গঞ্জিকা সেবী। সব কথা বিশ্বাস করতে নেই। আরে বিশ্বাস করিনি বলেই তো পেছু পেছু দেখছিলাম ছুটে এসে হাতটা দিয়ে মাথা উড়ে যায় কি। হ্যাঁ, তুমি দেখছো একটা আস্তে গমক্ষ। তুমি আমাকে খবর লেখা না। বলবো না, বলবো না। আরে বাবা, তোমার নিজের মাথা থাকতে তুমি ওই মহেশ্বরের মাথা সত্যি তো? আরে ওই চট করে নিজের মাথাতে হাতটা বুলিয়ে দিলেই তো তোমার সব সন্দেহ মিটে যাবে। তুমি ঠিক বলেছ। আমার বুদ্ধি আছে বুঝলে, নিজের মাথা থাকতে আমি কেন অপরের মাথা খুঁজে বেড়াচ্ছি? তোমার বুদ্ধি আছে। এই দিল নিজের মাথা।
মহারাজকে খবর দে, মহারাজকে খবর দে। কে হাসছে? কে হাসছে? মহারাজ পানকে দেখে কে বিদ্রুপের হাসি হাসছে? তবে কি দুর্ভাগ্য ঘনিয়ে এলো, উন্মাদের মতো আমি শিবালয়ে ছুটে গেলাম, শত সহস্রবার আমি মহেশ্বরের নাম ধরে ডাকলাম, কিন্তু কই তার তো দর্শন আমি পেলাম না। পাবি না, কোনোদিনও পাবে না। ধ্বংসের দিন তোমার শুরু হয়ে গেছে। কে? চিনতে পারছো না? সে কি গো, তুমি ওকে চিনতে পারছো না? আমি তোমার শত্রুর বউ গো, যাকে হাজার চেষ্টা করে ধরতে পারলে না। এই দেখো না, সে কেমন করে আমার কাছে ধরা দিয়েছে, আমার কোলের মধ্যে সেটা চাপিয়ে পড়েছে। এই দেখো, এই দেখো, এই দেখো, 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 দেখো। এ কি? মরেছে। তুমি মরবে, আমি মরবো, সারা পৃথিবীর লোক মরবে। আহ, চুপ করো, চুপ করো। আজ আমি তোমার কথায় চুপ করে থাকবো না। আজ আমি প্রতিশোধ দেবো, প্রতিশোধ। ওই তো পণ্ডিত আমাকে ডাকছে গো, একটু দাঁড়াও, একটু দাঁড়াও না। ও রাজা, আমি যাই গো, যাই। তুমি কাঁদো, প্রাণ পরে কাঁদো, প্রাণ পরে। তোমার ধ্বংসের দিন শুরু হয়ে গেছে গো। এবার তোমার পতন। পতন? না, না, না। তিলক বিজয়ী বাণের পতন অত সহজে নয়। এ কি? কিসের আত্মরাগ? কিসের আত্মরাগ? পণ্ডিত গিন্দির মহারাজ, পণ্ডিত গিন্দি বিলোচন! প্রাসাদের অনিন্দ থেকে ছাপ দিয়ে এই মাত্র হতভাগিনী আত্মহত্যা করে। মহেশ্বরের রাজ্যে অপমৃত্যু। তবে কি এই অসম্ভব কেমন করে সম্ভব হলো? ভাববার সময় নেই রাজা, ভাববার সময় নেই। আমি দৈত্য করে সবাইকে চলে যেন নেমন্তন্ন করে এসেছি। মশাল যে অগ্নিকুণ্ড জ্বালিয়ে অপেক্ষা করছে। অগ্নিকুণ্ড? হ্যাঁ হ্যাঁ, আমার মনে পড়েছে, আমার মনে পড়েছে। আমি আমি আমার অপরাধী কন্যাকে আজ নিজের হাতে অগ্নিতে বিসর্জন দেব। কই, কোথায় উষা? মহারানী নিজের হাত থেকে সাজিয়ে দিয়ে ও এখনো মমতা! অপাত্রে অপাত্রে স্নেহ বিতরণ করে কি লাভ? উষা উষা দৈত্যকুলের শত্রু। অনেক অনেক সুযোগ তাকে দিয়েছি, আর না। যা, নিয়ে আয় তাকে। পিতা, এসেছো, এসেছো তুমি। হ্যাঁ পিতা, জননের অশ্রুনীরে করিয়া সিনান এসেছে করিতে তব আদেশ পালন। একা কেন? রানী কোথায়? অন্তঃপুর মাঝে সমস্তে সাজিয়ে মুড়ে শিরে কানে আশিস চুম্বন, উষা উষা করে অর্থনাদ করে পলকে মাথা বড় হলো জ্ঞান হারা। জ্ঞান হারা? রোশনাহি কর পিতা, বোঝই তো স্নেহ অন্ধ জননীর মন। জননীর মোহ? হায়রে আবদ্ধ করলে বুঝিয়াছো জননীর মন, বোঝো নাই এ অসহায় পিতার হৃদয়। এ চক্ষে কি নাহি জোর, এ বক্ষে কি দীর্ঘশ্বাস নাহি তোরে ঝড়। পিতা, করে ধরি কন্যা তো এ কঠিন পরীক্ষা থেকে করে উদ্ধার। বিশ্বরিয়া শক্তি সম্মান মমতার নির্দানি বদলে আশ্রয়। তুই শুধু কৃষ্ণের মন্ত্র না জানে বলিয়া। পিতা, কৃষ্ণে বলে কহ কি সম্ভব? সে যে আছে সর্ববিশ্বে, সর্বচরাচর মাঝে, আকাশে বাতাসে আছে, আছে বড় নিঃশ্বাসে প্রশ্বাসে, অনুভূতি পরমাণু আছে, রক্ত কণা মাঝে, চক্ষু কণা নাসা জিহ্বা সর্বেন্দ্রিয় জুড়ে আছে যিনি, তারে কভু পারে কি ভুলিতে? দুর্হ বংশের জঞ্জাল পিতা! অনিবার্যপতি পিতা! বিলোচন রাজ মহারানীর জ্ঞান চাইয়া নিয়ায় রাজ সমাজে সম্মুখে দাঁড়ায় সে প্রত্যক্ষ করুন আমি কন্যার মরণ।
আদেশের অপেক্ষা। চলো চলো উষা, যে হস্তে আমি একদিন তোমাকে লালন পালন করেছিলাম, সেই হস্তে আজ আমি তোমাকে নিজের হাতে অগ্নিতে বিসর্জন দেব। আর কত ব্যর্থ চেষ্টা করবেন মহারাজ? দৈত্যপুরে তো অশান্তির ছায়া নেমে এসেছে, মহারানী কোনো কোনো সংজ্ঞা হারাচ্ছে। এখনো অনুরোধ করছি যে সংকল্প আপনি ত্যাগ করুন। জাতিদ্রোহী চমৎকার! মহারাজ বাণের সম্মুখে মাথা উঁচু করে আসতে তোমার লজ্জা করলো না? এলো শ্রীকৃষ্ণের স্তুতি করো, শিহরির বন্দনা দাও। আমাকে গাইতে হবে না মহারাজ, আমাকে গাইতে হবে না। আপনার মহামন্ত্রী আর তার নামে উন্মাদ। আর তুমি খুব সাধু পুরুষ, তাই না? হ্যাঁ, সেই যে প্রাণপাত্রটা, সেটা তুমি চিনতে পেরেছিলে? হ্যাঁ, প্রাণপাত্র। এই অনিরুদ্ধের কারাগারে আমি ওই প্রাণপাত্রটা কুড়িয়ে পেয়েছিলাম। এরপরে কি আমাকে স্বীকার করতে হবে যে দৈত্যপুরীতে এত কিছু অঘটন ঘটেছে শুধুমাত্র কৃষ্ণের করুণা? বলো, চুপ করে আছো কেন? জবাব দাও, অনিরুদ্ধকে কে মুক্ত করেছে? আমি, শঙ্করার। তুমি আর্যপুত্রকে মুক্তি দিয়েছো? কি আনন্দ! কৃষ্ণ, আমার সব কামনা তুমি পূরণ করেছো প্রভু। চলুন পিতা, আর আমার কোনো মৃত্যু ভয় নেই। চলুন। দাঁড়াও, দাঁড়াও। যে অপরাধ তুমি করেছো শঙ্খনাথ, জানো তার কি শাস্তি? জানি মহারাজ, জানি। আপনার দেওয়া শাস্তি আমি মাথা পেতে নেব। শুধু শুধু আপনার কাছে অনুরোধ, এই কৃষ্ণ বৈরিতা আপনি ত্যাগ করুন। অভাব পীড়িত শোনিতপুর কৃষ্ণের করুণায় আমার কষ্ট শ্যামল হয়ে উঠো। মহারাজ, বিরক্ত করো না মহামান্য। কৃষ্ণ নামের কণ্ঠ আমি একটা একটা করে উপরে ফেলো। সময় নেই মহারাজ, সময় নেই। এগিয়ে আসছে সম্মিলিত আক্রমণে বাঁধ ভেঙে যাচ্ছে মহারাজ। কি বলছো মহামান্য? স্বয়ং মহাকাল যে রাজ্যে অতন্ত্র প্রহরী, কোথায় কোথায় মহেশ্বর মহারাজ? কোথায়? হয় তুমি নিশ্চিত, নয়তো পলায়িত। না 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 না, এ হতে পারে না। এই বিপদকালে তিনি আমাকে ত্যাগ করতে পারেন না। মহেশ্বর, মহেশ্বর, মহেশ্বর বিশ্বাসঘাত, সব বিশ্বাসঘাত। আমি আমি কাকে শাস্তি দেব? আমি বলবো মহারাজ, আমি বলবো শাস্তি দিতে হলে সর্বাগ্রে আপনি আমাকে দিন। শঙ্করার, জানি জানি আপনার বিচারে বিশ্বাসঘাতকতার শাস্তি মৃত্যু। মূর্তি তো আমি চাই মহারাজ। শুধু অনুরোধ, শুধু অনুভব যে শোনিতপুরের অন্ন জল ধারণ করে আমি এতদিন জীবন ধারণ করেছি, সেই শোনিতপুরের স্বার্থ রক্ষা করতে আমি যেন মরতেও পারি। মরতে চাও? হ্যাঁ, আপনি শুধু আমাকে একটা অস্ত্র ভিক্ষা দিন। যদি বিশ্বাসঘাতকতা করো, বস্তাকে কি কোন হস্তে আপনার কোন উন্নত সৈনিককে দাঁড় করিয়ে রাখবে? আমার আচরণে যদি তার বিন্দু মাত্র সন্দেহ হয়, তাহলে তৎক্ষণাৎ সে আমার চিরচ্ছেদ করবে। উত্তম, অনুমতি দিলাম। এই নাও পরামর্শ। মহামান্য, তুমিও যাও মহামান্য। শত সহস্র সৈনিক নিয়ে যাদব সাইনের পথ অবরোধ করো। প্রয়োজনে প্রাণ দেবে, তুমি কলঙ্কের কালি মেখে সামনে ফিরে আসবে না। মহামান্য মরতে জানে, কিন্তু হারতে জানে না। মহারাজ, এখনো চলি, অনেক অন্যায় করেছি, মার্জনা করবে। রণক্ষেত্রে অন্যায় প্রায়শ্চিত্ত আপনি করব। আর যে অস্ত্র আপনার হাত থেকে নিয়েছি, প্রাণ থাকতে এই অস্ত্রের অমর্যাদা আমি হতে দেব না। শঙ্খ কোথায় যাচ্ছে? মহারাজ, মহারাজ, শঙ্খ কি হয়েছে? কেন আপনি করেছেন?
কৃষ্ণ পূজারীটাকে হত্যা করে কৃষ্ণ নামের শেষ কলঙ্কটাকে আমি লেপন করে পারবেন না, পারবেন না পিতা। কৃষ্ণ ভক্তে কলঙ্কের কালি লাগবে না। বটে, এত তেজ তোমার? কে কে রক্ষা করবে তোমাকে? পলকে যিনি বিশ্ব চলাচল অতিক্রম করতে পারেন, তার চোখে পাখি দেওয়া এত সহজ নয় পিতা। চিন্তার চেয়ে দ্রুত তার গতি, স্বপ্নের চেয়ে সূক্ষ্ম তার স্থিতি। ইচ্ছা ভয় ইচ্ছে হলে এখনই তিনি আবির্ভূত হতে পারেন। ও, কৃষ্ণের জন্য তোর এত দুশ্চিন্তা? হবে না কেন? আমি যে তার কুলবধূ। কুলবধূ? ছি 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 ছি, কি কথাটা উচ্চারণ করতে তো লজ্জা করলো না? লজ্জা হবে কেন পিতা? সীমন্তের এই সিঁদুর আমার গর্ব, আমার অহংকার। সীমন্তের সিঁদুর? এ কি, এতক্ষণ উত্তেজনার বসে আমি খেয়াল করিনি। মহারানী, কে কে পরিয়ে দিল উষার সীমন্তের সিঁদুর? আমি পড়িয়ে কেন পরিয়ে দিয়েছ? উষা কুমারী ওর স্বামী নেই, কোনোদিন ছিল না। আমি আমি সিঁদুর নিজের হাতে ওই তো সিমেন্টের সিঁদুর আমি মুছে দিলাম। কোথায় কোথায় ধ্বংস? এগিয়ে এসো, আমাকে আলিঙ্গন করো। পিতা, মিথ্যা সান্ত্বনা পিতা। আমি যদি সতী হই, কৃষ্ণ আমার সীমন্ত চির অনির্বাণ রাখবেন। কি এ কি? ওই তো সীমন্তের সিঁদুর আমার জল জল করছে। তবে কি মুছলাম আমি? দেখি তবে কি ছড়ো নয়, কৃষ্ণের ছড়ো না? না, আবার আবার আমি মুছে দেবো। আবার আমি সীমন্তের কৃষ্ণের করুণায় তা আবার দ্বিগুণ প্রভায় জ্বলে উঠবে পিতা। যতবার মুছে ততবার দ্বিগুণ প্রভা সীমন্ত যেন কেমন উজ্জ্বল হয়ে থাকে। ভ্রান্ত পথ পরিত্যাগ করুন পিতা, এখনো সময় আছে। কৃষ্ণের অভয় চরণে আশ্রয় নিন। শ্রীহরির চরণে আশ্রয়? না, প্রাণ থাকতে নয়। আমি দেখবো ওই অন্তরালে লুকিয়ে থেকে ওই শ্রীহরি তোকে কেমন করে রক্ষা করে। পিতা, আজ আমি নিজের হাতে এই উষাকে অগ্নিতে নিক্ষেপ করবো। তারপর দেখবো ওই কৃষ্ণ উষাকে কেমন করে রক্ষা করে। কৃষ্ণময়ী প্রাণের মাঝে কৃষ্ণ সখা জেগে আছে, মধুর মধুর সুরে ব্রজের বাঁশরি বাজে, ব্রজের বাঁশরি বাজে। কৃষ্ণময়ী প্রাণের মাঝে কৃষ্ণ সখা জেগে আছে, মধুর মধুর সুরে ব্রজের বাঁশরি বাজে, ব্রজের বাঁশরি বাজে, ব্রজের বাঁশরি বাজে, ব্রজের বাঁশরি বাজে। কৃষ্ণময়ী প্রাণের ডাক এসেছে, জীবন দেবতার কাছ থেকে মুক্তির ডাক। পুরাতন পৃথিবীর বুকে আজ নতুনের সমারোহ, গানে আজ আনন্দের কলরব। কোথা তুমি নররূপী নারায়ণ কৃষ্ণ? এগিয়ে এসো, তোমাকে আবাহন করতে দৈত্যপুরীর পথ রোধ করতে দাঁড়িয়েছে স্বতন্ত্র শূর্পণখা। তাদের এগিয়ে আসতে বলো, চক্রের সার আমি চিরদিনের জন্য মিশিয়ে দেবো। না, যতক্ষণ হাতে অস্ত্র আছে, একজন যাদব সেনানিকে আমি এখানে প্রবেশ করতে দেব না। কার স্বার্থ রক্ষা করতে আপনি এমন মরণপণ করে বসে আছেন?
হ্যাঁ, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে উষা প্রতীক্ষার প্রহর গণনা করছে, বিলম্বে সর্বনাশ হয়ে যাবে। যা, তবু পথ নেই। রাজ চালক! একদিন উষা আরো সহ্য করতে না পেরে আপনি আমাকে মুক্তি দান করেছিলেন, তাহলে অস্তে ঋণের কাছে যে শঙ্খনাথ হারিয়ে গেছে, আজ আমার মায়া নেই, মানবিকতা নেই, নিষ্ঠুর পাষাণ আমি। না, অস্ত্র! যার দয়া একদিন আমি মুক্তি রেখেছি, তার অঙ্গে অস্ত্রাঘাত করতে আমি পারবো না। প্রয়োজনে সহস্র বৎসর আমি দৈত্যপুরী অবরোধ করে দাঁড়িয়ে থাকবো। উষার মতো লক্ষ কোটি প্রতিমা পুরে ভস্ম হয়ে যায় যাক, তবু আমি কৃতজ্ঞতা ভুলে অকৃতজ্ঞ হতে পারবো না। হে মহাপুরুষ, হে দৈত্যকুলের নব প্রহ্লাদ, তোমার প্রাপ্য শুধু আঘাত নয়, তোমার প্রাপ্য শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তির। দুর্বল হয়েও না, পণ্যের ঋণ শোধ করতে হবে। ওরে স্নেহ, ওরে মমতা, তোর বুকের মাঝে কিছুক্ষণ লুকিয়ে থাক, আমাকে আমার সংকল্প শেষ করতে দে। এই পশুটার সঙ্গে শস্ত্র পরীক্ষা হবে আমার। বেশ বেশ, তবে তাই হোক। এই অসভ্য দানবটাকে তুমি বুঝিয়ে দাও যে যাদবেরা দুর্বল নয়, অসভ্য নয়। হিসাব নিতে এরা মহাবল বলেছিলাম, তোমার সব কিছুর হিসাব আমি একদিন সবুজ সহ মিটিয়ে দেবো। আজ সেই দিন এসেছে। আমিও প্রস্তুত, অনিরুদ্ধ। তোমার কি অগ্নি লিখে পড়া সমস্ত আয়োজন সম্পূর্ণ, আর তুমি বা এই পৃথিবীর মনে করে থাকলে কষ্ট করবে কেন? এসো! আমি অক্ষরে অক্ষরে পালন করেছি মহারাজ। আমি মৃত্যুকে বরণ করেছি মহারাজ। আমি
কার আর্তনাদে দৈত্য সৈন্য এমন চাঞ্চল্য হয়ে উঠেছে। মহামল্ল রাজ সারস। সেনাপতি, হ্যাঁ, প্রভুর ঋণ আমি শোধ করে গেলাম রাজ সেলক। তোমরা কিন্তু ভেঙে পড়ে না। ওই অসভ্যহীন নিজে যাদব সৈন্যকে উপযুক্ত জবাব দিয়ে আমাদের মহারাজের সম্পর্কে তোমরা রক্ষা বিদায় বিদায় রাজ সেলক। যাও মহামল্ল যাও, এইভাবে সবাই কি একদিন চলে যেতে হবে? মোহমুক্ত দৈত্যকুলের জন্য কৃষ্ণ তো মুক্তিরই ডাক দিয়েছে, সেই ডাককে কেউ অগ্রাহ্য করতে পারবে না। ওই তো নারায়ণ অগ্রজ বলরাম আসছে। ভক্ত বাঞ্ছা কল্পতরু ভগবান, আমার মনোবাঞ্ছা তুমি পূর্ণ করো। দৈত্য সেনা দলকে চূর্ণ করে দিয়েছি। সবে রণক্ষেত্রে পাহাড় জমে গেছে। ওই তো শিবা ডাকছে। ওই সকল উঠছে। তোমার পথে সে সন্তরায় হয়ে দাঁড়িয়ে আছে। আমি চলে যাও, নইলে বলবে আমি নয় বলো না, তুমি তোমার ললাট লিখো। উন্মাদ তুমি। কৃষ্ণাকুলে বলরামের মৃত্যু হবে পুরোশীল সামান্য দৈত্যের হাতে। বলরাম না, সমস্ত আমি তোমাকে নিধন করবো না। অষ্টপদে বন্ধন করে তোমাকে আমি রাজপ্রাসাদে নিয়ে যাব। তোমাকে হত্যা করবে স্বয়ং মহারাজ মা। দুরাশা দৈত্যবীর, দুরাশা। ইচ্ছা মৃত্যু আমি, স্বেচ্ছায় মৃত্যু বরণ না করলে কেউ আমায় নিধন করতে পারবে না। কেন শুধু মৃত্যুকে আলিঙ্গন করবে? যাও, ফিরে যাও। রণক্ষেত্রে এত উদারতা কেন বলো না? তবে কি আমার যুদ্ধ করতে তুমি ভয় পাচ্ছ? না, ভয় নয়, কি এক অদ্ভুত সরলতা তোমার সারা মুখে ছেয়ে আছে। তোমার দুটো চোখ দেখে মনে হচ্ছে এই হল ফেলে দিয়ে আমি তোমাকে আলিঙ্গনে আবদ্ধ করব। বাহ বলরাম বাহ, অনুজ কৃষ্ণের মতো তুমিও কৌশল অবলম্বন করছো। অস্ত্র যুদ্ধে ভয় পেয়ে তুমি এখন মিষ্ট বাক্যে আমাকে তুষ্ট করতে চাইছো? তোমার মতো সামান্য দৈত্যের জন্য মিষ্ট বাক্যের প্রয়োজন হয় না। কিন্তু কেন জানি না তোমার সঙ্গে যুদ্ধ করতে আমার ঠিক প্রবৃত্তি হচ্ছে না। যুদ্ধ তুমি শিখলে কবে? কৈশোরে বাঘাকালদের সঙ্গে গোচারণ করেছো, যৌবনে বারণীর কলসিতে মদ্য সন্ধান করেছো। অস্ত্র বলতে তো শুধু তোমার ওই হল মাত্র। আমার অস্ত্রের কাছে তোমার হল চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। বালুর মতো দাঁড়িয়ে থেকো না, অস্ত্র ধরো, নতুবা মঞ্চে চিরধারণ করে আমার কাছে পরাজয় স্বীকার করো। বলরাম গ্রন্থের দৃঢ় ধারণ করবে? তবে আয় বলরাম দৃঢ় ধারণ করবে। দৈত্যবীর, এবার মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে। হ্যাঁ বলরাম, আজ আমি মুক্ত। তোমার ওই কুসুম কমল হলের আঘাত থেকে আজই শঙ্কুনাথকে মুক্তি দিয়েছে। শঙ্খনাথ, তুমি শঙ্খনাথ, তুমি আমার অনিরুদ্ধকে মুক্তি দিয়েছো? হ্যাঁ,
করছি আমি? এত এত বড় কঠিন আঘাত আমি হেরেছি তোমায়। দুঃখ করো না বলরাম, লোকের জল দিলে সময় নষ্ট করো না। অনিরুদ্ধ মুক্তি পেল, উষা এখনো জীবন মৃত্যুর সন্দীপ করে দাঁড়িয়ে আছে। যাও তাকে উদ্ধার করো। কিন্তু 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 তোমার কি হবে হে উপকারী বান্ধব? আমার জন্য দেব না, যাও যাও। সব যাওয়া আজ আমার পূর্ণ হয়েছে কৃষ্ণার্থ বলরামের হাতে। আমি মৃত্যু লাভ করেছি, এর চেয়ে বড় সৌভাগ্য আমার কি আছে? যাও বীর, তুমি যাও। অনুতাপ জর্জরিত হৃদয়ে আজ আমি বিদায় নিচ্ছি। কি বলে তোমায় আশীর্বাদ করব? পরাজিত হয়েও আজ যে তুমি জয়ী। যাও বীর, বৈকুণ্ঠ ধামে গমন করো। নরনারায়ণ কৃষ্ণের চরণে তোমার চির আশ্রয় হোক, চির আশ্রয় হোক। বিদায় বীর। আশ্রয় লাভ করবো, দেখি দুরাশার বীজ তুমি আমার মনে বপন করে গেলে বলদেব। যার ধ্যানে পঞ্চানন মহেশ্বর উন্মাদ, চতুরানন ব্রহ্মা চতুর্মুখে যার জয়দান করতে শেষ পারে না, সামান্য দৈত্যকে উদ্ধার করতে তিনি কি সত্যি আসবে? চিনিতে পারো না সখা, কত কাঁদিয়াছ তুমি, ডাকিয়াছ কত, তাই তো এসেছি আজি নিয়ে যেতে শান্তি নিকেতনে। এসেছো এসেছো এই দয়াল ঠাকুর, সামান্য দৈত্য পরে এত দয়া করো। তবে যে লোকে বলে দৈত্য আদেশী তুমি। মিথ্যা সে অভিমান, ভক্তাধীন আমি, দেব দৈত্য নর বা কিন্নর ভেদাভেদ কিচ্ছু নাই শ্রীকৃষ্ণ চরণে। এসো সখা, এসো হে পরম বান্ধব, মোর সনে চলো আজি অমৃত স্মরণে। তাই চলো প্রভু, কালের করস দুনিয়া বাতিয়া, চরণের তালে তালে নপুর বজায়ে, উচারে সমন ভয় মধুর পরশে। ওগো কৃষ্ণ, ওগো কল্প তরু, দাও মোরে পরম ওই যাদব সৈন্য দৈত্য প্রাসাদের দিকে এগিয়ে আসছে। আর সময় নেই মহারানী, অগ্নি প্রজ্বলনের আগে শেষ বারের মতো কন্যাকে দর্শন করে দাও। মুক্তি একবার থেকে আশা পেয়েছে মহারাজ, শুধু মনে হয় জন্ম জন্মান্তর ওই মুখের দিকে তাকিয়ে থাকি। মমতার অশ্রুতে আমার যাওয়ার পথ পিছল করে দিও না মা, আমি তোমার কুসন্তান। অশ্রু আর আঘাত
দিতে পারিনি। সন্তানের অপরাধ ক্ষমা করো মা। কেন ভুল করেই নরকে নেমেছিলিস দিদি ভাই? কষ্টই শুধু শুয়ে গেলি। না না, আর আমি কৃষ্ণকে ডাকবো না। এই ভালোই হয়েছে, নরক যন্ত্রণার হাত থেকে তুই আমার মুক্তি পাবি। উষা, এখনো ভালো করে ভেবে দেখো, তোমার জীবন মরণ নির্ভর করছে আমার একটা মাত্র আদেশের উপর। না পিতা, এখনো বলছি, জীবন মরণ সবই ইচ্ছাময় করুণার ইচ্ছায় নির্ভর। অহংকারের অন্তরালে আর আপনি আত্মগোপন করে থাকবেন না। দীর্ঘ অমাবস্যার পর আজ আমার জন্য দৈত্যপুরীতে কৃষ্ণের উদয় হবে। সে উদয়ে বাধা দেওয়ার ক্ষমতা আপনার নেই পিতা। হ্যাঁ, অস্ত্রের শক্তি আপনি অনেক দেখিয়েছেন। আজ পরীক্ষা করে দেখুন আমার কৃষ্ণ নামের শক্তি কত বেশি। মশাইছে, অগ্নি সঞ্চার করো। মশাইছে, অগ্নি সঞ্চার করো। অনিরুদ্ধ, যদুপতি কৃষ্ণের নির্দেশে আমার সহধর্মিনীকে আমি নিয়ে যেতে এসেছি। এসো উষা। সাবধান। নিষ্ফল গর্জনে কোনো লাভ হবে না দৈত্যপতি। কারাগারে আমার উপর অনেক অত্যাচার আপনি করেছেন। আজ নিরস্ত্র অবস্থায় আপনাকে হত্যা করতে আমার হাত এতটুকু কাঁপবে না। কুমার, অস্ত্র সংবরণ করুন। কুমার, অস্ত্র সংবরণ করুন। উষা, কারের খরার সত্যি প্রতিদিনই তো লক্ষ লক্ষ কোটি কোটি জীবনের জীবন নাশ হচ্ছে। অহংকারের অন্ধকার দূর করে প্রেম আর করুণার প্রদীপ জ্বালানোর জন্যই তো আমার করুণাময় কৃষ্ণের আবির্ভাব। সে আয়োজন সম্পূর্ণ করুন পিতা। কি বলছিস? কি বলছিস সুষা? এই তুই মৃত্যুকে আলিঙ্গন করবি। সব শক্তির বড় শক্তি কৃষ্ণ যার সহায়, তার মৃত্যুকে এত সহজে আসতে পারে? কিন্তু অগ্নিকুণ্ডের উত্তাপ কৃষ্ণ নামে লীন হয়ে যাবে বিরোচনদা। না না, তোমার কোনো প্রলাপে আমি আজ কর্ণপাত করবো না। কুমার, কৃষ্ণ নামের উপর আপনার যদি এতই সন্দেহ, তাহলে অহংকারের অস্ত্র আপনি পরিত্যাগ করুন। কৃষ্ণ প্রাণের প্রাণ, শক্তির উৎস। তার শক্তিতে যদি আপনার বিন্দুমাত্র সন্দেহ থাকে, তাহলে আমি বুঝবো কৃষ্ণ আমার সঙ্গে ছলনা করেছেন। তিনি আপনার পুত্র নন। আপনার সঙ্গে তার রক্তের সম্বন্ধের কথা মিথ্যা, মিথ্যা, মিথ্যা। উষা। হ্যাঁ মশাইছে, আপনি অগ্নি সংযোগ করুন। কৃষ্ণ নাম করো মা। কুমার, কৃষ্ণ নাম করুন। নিরব দৈত্যপুরীর এই কোটের মাটিতে কৃষ্ণ নামের জোয়ার এসেছে। বলো, জয় কৃষ্ণায় নমঃ। জয় কৃষ্ণ, জয় কৃষ্ণ। ওই তো বাবার উপরে আগুন জ্বলছে। দেখি অগ্নিকুণ্ডের মধ্যে উষাকে বেষ্টন করি। রক্ষিত উষার প্রাণ তৎপর আজ হরি শোনে ফল। এই প্রসবে কৃষ্ণ এসেছে, কৃষ্ণ এসেছে, কৃষ্ণ এসেছে। আমার এত দিনের এত চেষ্টা আজ সার্থক হয়েছে। ছলনাময় কৃষ্ণ, তুমি আজ বনের কৌশলে বন্দী। এবার আমি তোমাকে দেখি কৃষ্ণমূর্তি কোথায় গেল? কি বিচিত্র রূপ দেখি সমুখে আমার। অর্ধঙ্গ হেমকান্তি, অর্ধঙ্গ শ্যামল বরণ, অর্ধ শিরে জটা দুটো, অর্ধ শিরে শোভে শিখে চূড়া, অর্ধ বনে মালা করে। কে কে তুমি? কৃষ্ণ কিংবা মহেশ্বর, হরি কিংবা হরিহর ভিন্ন নহে পিতা। রূপভেদে মত
সৃষ্টি তো লয়ের তরে, লয় শুধু সৃষ্টির কারণে। অখণ্ড জীবন ধারায় মায়াময় বিশ্ব সংসারে হরিহর এক আত্মা, একে রুষ্ট করে অন্য কবর না যায় তোষণ। হ্যাঁ বৎসবান, উষা বাক্য কর পরিধান, মুছে ফেল নারায়ণ বিদ্যের, রাখিও স্মরণে হরিহর এক আত্মা, যত্র শিব তত্র নারায়ণ, যত্র শিব তত্র নারায়ণ, যত্র শিব তত্র নারায়ণ, যত্র শিব তত্র নারায়ণ। তবে কি নারায়ণ বলিতে করে আমি মহেশ্বর সনে করেছি শত্রুতা, তাই কি মহেশ্বর হয়েছে মোর প্রতি বিরূপ? পিতা, ভ্রান্তি দূর করো পিতা, মহেশ্বর কৃপা করে লোভিবে আবার। অভিজ্ঞ আবার হ্যাঁ পিতা, ভক্তির প্রদীপ জ্বালো অন্তর মন্দিরে, অজ্ঞানতার অন্ধকার করি অপসারণ, বজ্র কণ্ঠে করো উচ্চারণ। বলো মহেশ্বর বিরাট প্রভু না বলিব, বলো পিতা মোর স্বরে বলো, নমো হরায় নমো, ও হরে নমঃ, নমো হরায় নমো, হরে নমঃ, নমো হরি হরায় নমো। নমো হরি হরায় নমঃ। বৎসবান, বন্দনা করেছ যখন অর্থ দাও ভক্তির ফুলে। ভগবান কৃষ্ণ ভূমি থেকে হিংসা দূরে যায়, বলো বলো প্রভু কি কুসুমে জানিব অঞ্জলি? দৈত্যপুরীর শ্রেষ্ঠ কুসুম উষারে জানিয়া এসেছো প্রভু, তুমি এসেছো। বেশ, এই অগ্নিকুণ্ড সাক্ষী রাখে এই দণ্ডে উষারে ছবিরাম আমি অনেক যুদ্ধ করে। জয় কৃষ্ণায়, জয় কৃষ্ণায় নমঃ। উষা চলো মা প্রেমে মোর দ্বারকাপুরীতে। যাবো প্রভু। ওগো কেশব, একা কেন এ অভাগীকে করিবি গো দয়া, তবে অনন্ত করুণা রাশি ভাগ করে দাও প্রভু দৈত্যকুল মাঝে। তাই হবে উষা, মোর আশীর্বাদে সুখ শান্তি হইবে অচলা। কৃষ্ণ ভাবে সব অভাব করি অপসারণ। রক্ত হিংসা ভেদাভেদ এই কৃষ্ণপুরী মাঝে, দৈত্যপুরী মাঝে নিরন্তর বাজি যাবে প্রজের বাঁশরি। ভালো যায়, সুন্দর নয় রাখিরা, চরণে শরণাখিরা। আমাদের আজকের যাত্রা এখানে শেষ হলো।